ডেঙ্গুর প্রকোপ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সোহেল মাহমুদ এবং ভোলা থেকে যুক্ত হচ্ছেন মোকাম্মেল মিশু। শুরুতেই চলে যাচ্ছি খুলনায়। সোহেল, বর্তমানে খুলনাতে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত কতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে সে সম্পর্কে একটু জানাবেন। হ্যাঁ, শাওন, আমি এই মুহূর্তের কথা যদি বলি, খুলনাতে কিন্তু যে ডেঙ্গু কর্নারটি করা হয়েছে সেখানে মোট 10টি বেড রয়েছে এবং সেখানে 13 জন রোগী এই মুহূর্তে ভর্তি আছে। এছাড়া যদি সামগ্রিকভাবে বলি যে আমাদের খুলনা বিভাগের বিশেষ করে দক্ষিণ অঞ্চলে যে কয়েকটি জেলা আছে, খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট, এই 3 জেলায় কিন্তু ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেশি রয়েছে এবং তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে খুলনাতে। খুলনাতে আমাদের গতকাল যে স্বাস্থ্য বিভাগের যে তথ্য জানানো হচ্ছে, সেখানে কিন্তু খুলনা জেলায় মোট 97 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে এবং খুলনা মেডিকেল কলেজে রয়েছে 54 জন। তো সব মিলে বলা যায় যে খুলনার ডেঙ্গু পরিস্থিতি কিন্তু জুলাই মাসের মাঝামাঝির পর থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বিভাগে এ পর্যন্ত যে 8 জন মারা গেছে তার মধ্যে 7 জনই খুলনা মেডিকেল কলেজে মারা গেছেন বলে আমরা তথ্য পেয়েছি এবং একজন মারা গেছেন বাগেরহাটে। তো সব মিলে খুলনার ডেঙ্গু পরিস্থিতি কিছুটা মানে উদ্বেগের সৃষ্টি করেছে এবং এখানে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং বিশেষ করে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা, এই 3 জেলারই পরিস্থিতি কিছুটা মানে উদ্বিগ্নজনক পর্যায়ে রয়েছে বলে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া হাসপাতালে বেশ কয়েকজন রোগীর সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তারা কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে তারা গত 1 সপ্তাহ ধরে এখানে অবস্থান করছেন এবং অনেকেই কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন। তো এখানে মোট 2048 জন গত জুলাই পর্যন্ত কিন্তু রোগী ভর্তি ছিল এবং তাদের মধ্যে কিন্তু 18 জনের বেশি রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং এখন যারা আছেন তাদের মধ্যেও আজকে কয়েকজন ফিরে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে বলা যায় যে খুলনার যে ডেঙ্গু পরিস্থিতি সেটা আগে থেকে কিছুটা বেড়েছে, তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে আমাদের এখানকার কর্তৃপক্ষ জানিয়েছে। তো এই ছিল আমার কাছে খুলনার সর্বশেষ অবস্থা। শাওন। সোহেল, আপনাকে ধন্যবাদ। এখন আমরা চলে যাচ্ছি ভোলায়। মোকাম্মেল মিশু, আসলে ভোলার হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? ডেঙ্গু মোকাবিলায় কি প্রশাসন থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে একটু জানাবেন। ভৌগোলিকভাবে পিছিয়ে পড়া এ জেলার মানুষের অন্যতম যে চিকিৎসার ভরসার স্থান, সেটি হচ্ছে এই 250 শয্যার জেনারেল হাসপাতালটি। এখানে প্রতিনিয়ত মানে ধারণ ক্ষমতার চেয়েও কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকে। এর মধ্যে আবার রয়েছে চিকিৎসক, নার্স ও স্টাফ সংকট, যে কারণে প্রতিনিয়তই রোগী ও রোগীর সাথে আসা স্বজনদের কিন্তু চিকিৎসা সেবা নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা কিন্তু বেড না পেয়ে তারা একদম মেঝেতে শুয়ে বসে চিকিৎসা নিচ্ছেন এবং এতে কিন্তু রোগী এবং রোগীদের ভোগান্তির কোনো শেষ নেই। এছাড়া রোগীর স্বজনদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তারা আসলে এখানে চিকিৎসা সেবা নিতে আসলে তাদের অনেক ভোগান্তি হয়, বিশেষ করে সকল ওষুধপত্র তারা বাহির থেকে কিনে আনতে হয়। এছাড়া যে পরীক্ষা নিরীক্ষা গুলো রয়েছে সেগুলো তারা বাহিরের যে ডায়াগনস্টিক সেন্টার বা বেসরকারি ক্লিনিক রয়েছে সেখান থেকেই করাতে হয়। এতে কিন্তু তাদের খরচও গুনতে হয় কয়েকগুণ বেশি। আর এই এখন বর্তমানে যে আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এখানে শিশু ওয়ার্ডে বেড সংখ্যা মাত্র 60, অথচ প্রতিনিয়ত এখানে ডেঙ্গু, নিউমোনিয়া, হাম সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় 2 থেকে 250 বেশি শিশু রোগী থাকে। এবং এই বিশেষ করে গত কয়েকদিনের আবহাওয়াজনিত কারণে দিন দিন রোগীর চাপ বেড়েই চলছে। এতে করে কিন্তু বেডের জায়গা না পেয়ে আপনি দেখতে পাচ্ছেন যে মেঝেতে শুয়ে বসে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। এতে তারা ঠিকমতো চিকিৎসাও পাচ্ছেন না। অথচ আপনার আমার সাথে কথা হয়েছে ডাক্তার তৈবুর রহমানের সাথে, তিনি জানিয়েছেন চিকিৎসক এবং স্টাফ সংকট থাকার পরও তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। তবে এখানে চিকিৎসক সংকটটা খুবই চরমে রয়েছে, অর্থাৎ এই 100 ভাগ চিকিৎসকের মধ্যে মাত্র 30 ভাগ চিকিৎসক এখানে রয়েছেন আর 70 ভাগ চিকিৎসকের পদই এখানে শূন্য রয়েছে। এছাড়া আমার সাথে সিভিল সার্জনের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন তাদের এই চিকিৎসক এবং স্টাফ সংকটের বিষয়ে তারা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টি এবং চিকিৎসক এবং নার্স ফুলফিল হয়ে গেলে আসলে ঠিকঠাক চিকিৎসাটা দিতে পারবে। তো ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে ডেঙ্গু এবং অন্যান্য রোগের বিষয় এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শাওন। মিশু, আপনাকে ধন্যবাদ।
ডেঙ্গু পরিস্থিতি জানছিলাম ভোলা এবং খুলনা থেকে।